বরবাদ শুধু একটি সিনেমা নয়, এর পেছনে রয়েছে দুই নারী আর তাদের অসাধারণ সাফল্যের গল্প। একজন ক্যামেরার পেছনে, অন্যজন সামনে। একজন সাহস নিয়ে বাজি ধরেছেন, অন্যজন মেধা দিয়ে সেই বাজি জিতিয়ে দিয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে 16 কোটি টাকার বাজেটে বরবাদ দিয়ে ইতিহাস গড়েছেন রিয়েল এনার্জি প্রোডাকশন। কিন্তু সাফল্যের পেছনে রয়েছে এক সাহসিনী। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে খুব কম সংখ্যক নারী প্রযোজকের নাম আমরা শুনেছি, আর তাদের মাঝে শাহরিন আক্তার সুমি নিজেকে আলাদা করে তুলেছেন সাহস, ভিশন আর অদম্য নিষ্ঠা দিয়ে। আর এই গল্পের আরেক প্রান্তে আছেন ইধিকা পাল, যিনি বরবাদ সিনেমায় মুখ্য নারী চরিত্রে অভিনয় করে শুধু পর্দায় আলোকিত করেননি, বরং নিজেকে প্রমাণ করেছেন এক অসাধারণ অভিনেত্রী হিসেবে। বাংলাদেশের সর্বশেষ দুই বিগ বাজেট ও আলোচিত চলচ্চিত্র প্রিয়তমা এবং বরবাদ, এই দুই সিনেমায় মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। প্রথমত, এটা বলার অপেক্ষা রাখে না যে শাকিব খানের মতো ঢালিউডের শীর্ষস্থানীয় নায়কের বিপরীতে পরপর দুই সফল সিনেমায় অভিনয় করা নিঃসন্দেহে একটি বড় অর্জন। তার পারফরমেন্স, পর্দার উপস্থিতি এবং দর্শকদের গ্রহণযোগ্যতা সবই ছিল চোখে পড়ার মতো। আর এই বরবাদ সিনেমায় ছিল দুই সাহসী নারীর জন্য টার্নিং পয়েন্ট। অভিনয়ের জগতে কেউ কেউ আসেন আলো করে, আর কেউ কেউ আলো হয়ে থাকেন। তমা মির্জা সেই দ্বিতীয় জন, যিনি নিজেকে প্রতিটি চরিত্রে ভেঙে গড়ে তোলেন নতুনভাবে। 2023 সালে সুড়ঙ্গ সিনেমায় নিশোর বিপরীতে ময়না চরিত্রে অভিনয় করে তিনি যা করে দেখিয়েছেন তা কেবল অভিনয় নয়, তা ছিল এক নিখুঁত রূপান্তর। এরপর ঠিক 2 বছর পর আবারও ফিরে এলেন নিশোর বিপরীতে। এবার সিনেমার নাম দাগি আর চরিত্রের নাম জেরিন। কিন্তু এবারকার তমা যেন আরও আত্মবিশ্বাসী, আরও গভীর, আরও পরিণত। জেরিন চরিত্রে তিনি শুধু অভিনয় করেননি, চরিত্রটাকে জীবন্ত করে তুলেছেন। ময়না থেকে জেরিন, এই যাত্রায় তমা নিজেকে ছাড়িয়ে গেছেন বারবার। তিনি প্রমাণ করেছেন সময়, পরিশ্রম আর মেধা মিললে একজন শিল্পী নিজেকে বারবার ছাপিয়ে যেতে পারেন। বাংলাদেশের দুই ব্লকবাস্টার সিনেমা বরবাদ এবং প্রিয়তমা, আর এই দুই সিনেমার কেন্দ্রবিন্দুতে তিনি নাকি এখন লেডি সুপারস্টার। নামটা ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে পরপর দুই বিগ বাজেট ফিল্মে অভিনয় করার পর কিছু জায়গায় তাকে লেডি সুপারস্টার বলে সম্মান জানানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সহজে কি সুপারস্টার হওয়া যায়? একদিকে ইন্ডাস্ট্রিতে একঝাঁক প্রতিভাবান নায়িকা দিনের পর দিন স্ট্রাগল করছেন, অন্যদিকে দুটো সিনেমায় ভালো প্রেজেন্স, সুইট স্মাইল আর শাকিব খানের নায়িকা ট্যাগ লাগিয়ে রাতারাতি সুপারস্টার তকমা। অবশ্য এই ইন্ডাস্ট্রি তো অনেক কিছু রাতারাতি বানিয়ে ফেলে। সিনেমা হিট হলে হিরো, ডায়লগ ভাইরাল হলে স্টার, আর কিছু পোস্টে ফলোয়ার বাড়লে আইকন। তবে এটাও ঠিক, ইধিকার কারিশমা আছে, তার পর্দার উপস্থিতি এবং দর্শকের রেসপন্স সবই পজিটিভ। কিন্তু সুপারস্টার হবার জন্য শুধু মুখ আর মোহই যথেষ্ট না, প্রয়োজন নিজস্ব ফ্যান বেস, কাল্ট ফলোয়িং এবং বারবার নিজেকে প্রমাণ করার ইতিহাস। তাই বলতেই হয়, ইধিকা পালের সুপারস্টার তকমা এখনও বিতর্কিত। তিনি সম্ভাবনার নাম, সম্ভাব্য পথের যাত্রী। সামনে যদি তিনি আরও কিছু হিট সিনেমা উপহার দিতে পারেন, নিজেকে ভাঙতে পারেন, প্রমাণ করতে পারেন, তাহলেই হয়তো সময় একদিন সত্যিই বলবে, শি ইজ দ্য লেডি সুপারস্টার অফ ঢালিউড।